এইটা আবার কোন টাইপের? নেশা টেশা করে নাকি? শুনেছি আজকাল ভালো সেজে থাকা টাইপ ছেলেগুলাও বোতল টোতল খায়, নিশ্চয়ই এইটাও খায়। আরে আবির, তুমি এখানে? তোমরা বলছো চিটাগাং যাচ্ছ, তুমি এখানে কি করো? মিথ্যা কথা বলছো আমাকে। সরি, আপনি কে? ও, তুমি এখন আমাকে চিনতেই পারতেছো না। তোমার সাথে 3 বছরের রিলেশনশিপ আমার, আর এখন বলতেছো কি আমি? হোয়াট? এই মেয়েই তাহলে তোমার বিয়ে না করার কারণ? এই মেয়েকে তুমি পছন্দ করো, এটা তোমার বাবা মাকে বললেই পারতে। শুধু শুধু আমাদেরকে ডেকে এনে কষ্ট দিলে কেন? বিশ্বাস করুন, আমি ওকে চিনি না বাবা, সোয়ার। বুঝতে পেরেছি। এই চলো সারা, আয়। আমি ওনাকে চিনি না। হ্যালো মা, এই মেয়ে, আপনি সত্যি করে বলেন তো আপনি কে? তুমি আবার অ্যাক্টিং শুরু করছো? আমি অ্যাক্টিং করছি? আমি? এই স্টপ, একদম স্টপ, কাম অন। মা, আমি চিনি না ওকে বাবা। আরে ট্রাস্ট মি। ছি 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 ছি, আবিদ আমাদের এইভাবে অপমান করলো। ওর যদি পছন্দ থাকতো আমাদেরকে আগেই বলতো। হ্যাঁ। সবের মানে কি? মা, তোমরা তোমরা আমাকে ভুল বুঝছো। আচ্ছা, আমি তোমাদের ছেলে, তোমরা আমাকে চেনো না। শোন, একটা মেয়ে শুধু শুধু এইভাবে বলতে পারে না। তুই তোর অ্যাড্রেস দিবি, আমি ওর বাপ মায়ের সাথে কথা বলবো। আর আমি চিনলে না তোমাকে অ্যাড্রেস দেব বাবা। মা, মা, আমি চিনি না মেয়েকে। সারা জীবন মেয়েদের কাছ থেকে দূরে থাকলাম, নিজের চরিত্র শুদ্ধ রাখলাম, অথচ আচমকা দাগ লেগে গেল। উফ, এর প্রতিশোধ আমি নিবই। এক্সকিউজ মি। আচ্ছা, সেদিন ওই আমরা যে দুই ফ্যামিলি এখানে এসেছিলাম, মানে একটা ছোট ইনসিডেন্ট হয়েছিল, মানে কনে পক্ষ পাত্রী পক্ষ ওই যে মেয়ে দেখা টাকার বিষয় নিয়ে একটা ইনসিডেন্ট হয়েছিল না? যে মেয়ে দুটো ছিল, ওনারা মানে ওনারা কি এখানে রেগুলার আসছেন? আপনি কি ওনাদের কথা বলছেন? হ্যালো ডার্লিং, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই তাহলে আসল ঘটনা। এর আগে 2টা বিয়ে নিশ্চয়ই তোর কারণেই ভাঙছে। এই কথা বলিস কেন? এই কথা বলিস কেন? খবরদার। আরে মাথা ঠান্ডা করো না। আচ্ছা, আমাদের মেয়ের যে ফালতু কারণে বিয়ে করতে চাইছে না, ওদের ছেলেও তো সেই কারণেই বিয়ে করতে চাইছে না। তুমি এক কাজ করো না, আবিদের বাবার সাথে ফোনে কথা বলো, বলো যে আমাদের মেয়ের কোনো দোষ নেই, দেখবে সব ঠিক হয়ে যাবে, প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। আর তুমি তোমার মেয়েকে বোঝাও। আচ্ছা, এই যে তোমার জারি জড়ি তো শেষ। শোনো, মনে রাখবা, 10 দিন চোরের আর 1 দিন হলো মা বাবার, বুঝেছো? তাই তো বলি, আমার ছেলে তো এমন করতেই পারে না। আরে মেয়েটাও তো বিয়ে করতে চায় না, সেই জন্য এমন করেছে। দুজনেই তো সমানে সমান। কিন্তু একটা মেয়ে হয়ে তার মাথায় এত কুবুদ্ধি, ছি। না না, এই মেয়ের সঙ্গে আমি আমার ছেলে বিয়ে করাবো না। বাবা, আমি ডিসিশন নিয়েছি
আমি বিয়ে করব এবং এই মেয়েকেই করব। কি? হ্যাঁ, তোমার ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ছেলেটা বিয়েতে রাজি হয়েছে। এই মেয়ের সঙ্গে? এই, তুমি এর মধ্যে প্যাচ করো না তো। ছেলেটা তো বিয়েতে রাজি হয়েছে, তাই না? তুমি এক্ষুনি মেয়ের বাবাকে কল করো, এক্ষুনি। দাও কল দাও। শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এদিকে সব ব্যবস্থা করছি। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকুন ভাই। কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে? এই, ওরা তো রাজি হয়ে গেছে বিয়েতে। সত্যি? সত্যি? হ্যালো, হ্যালো। আপনাদের মধ্যে না মানে একটু এটা লেডি গ্যাং ব্যাপার আছে, বেশ ভালোই লাগে দেখতে। আজেরা পেছাল বাদ দেন, জি, আগে বলেন তো আপনি কিছু খান টান নাকি? তো অনেক কিছু ভাই। কোন খাবারের কথা বলছেন আপনি? ছাইপাস, হাবি যাবি? শিশি, বোতল, ছোট বড়, তামাক, আফিম, ভাং? ছি 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 ছি, না একদম না। বলেন কি? না, আমার মনে হয় আপনি ডেফিনেটলি কিছু একটা খান। সেদিনও দেখলাম বসে বসে ঝিমাচ্ছেন, আবার একবার বললেন যে বিয়ে করবেন না, আবার বললেন বিয়ে করবেন। আপনার তো মতিগতি কোনো ঠিক নাই। এগুলো হচ্ছে অ্যাডিক্টেড মানুষের সিমটম, বুঝছেন? আপনি যতগুলো নেশার নাম বললেন না, অতগুলো নেশা করা তো দূরের কথা, আমি নাম পর্যন্ত শুনিনি। আমার তো মনে হচ্ছে আপনিই বোধহয় কিছু খান টান। তাহলে এতগুলো নাম জানেন কি করে? ওই যে মুরব্বীদের কথা শোনেননি, যে যেমন অন্যদেরকে তাই মনে করে? উল্টাপাল্টা কথা বলা বাদ দেন। আমি আপনাকে সোজা বাংলা একটা কথা বলে শুনুন। আমি আপনাকে বিয়ে করতে চাই না, সো আমাকে বিয়ে করার ভূত আপনি মাথা থেকে নামিয়ে ফেলুন। আপনি এমন কেউ না যে আপনাকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছি। অফ কোর্স, আমি একজন বিউটিফুল গার্ল, নিশ্চয়ই আমাকে দেখে আপনি পাগল হয়ে গেছেন। বিউটিফুল আর আপনি বলেন কি? আমার মনে হয় সবাই আপনাকে সুন্দর বলে শুধুমাত্র আপনার গায়ের রঙের জন্য। দেখি একটু ভালো করে তাকান তো দেখি। না, যা ভেবেছিলাম তাই। আপনি হচ্ছেন ফর্সা কিন্তু সুন্দর না। যা বলছি না, এটা একটু আয়নায় ভালো করে মিলিয়ে দেখবেন। আপনার চেহারাটা হচ্ছে অনেকটা পাকা কাঁঠালের মতো। ওই টিপে টুপে দেখার পরে চেহারাটা যেমন বাঁকা হয়ে যায়, আপনার চেহারাটা ঠিক তেমনি বাঁকা। মিলিয়ে দেখবেন। এটা না ইনসাল্ট, হ্যাঁ? মানহানির মামলা হয়ে যাবে কিন্তু। আমি সুন্দর না। এই তো লাইনে এসছে। তুই অনেক সুন্দর। আর আমি সুন্দর না। তাহলে আমাকে বিয়ে করার ভূত আপনার মাথায় চাপলো কেন? আপনাকে বিয়ে করার ভূত আমার মাথায় চাপেনি, চেপেছে রিভেঞ্জ নেওয়ার ভূত। আমি অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে, কিন্তু আমার চরিত্র হননের চেষ্টা করে আপনার একটা সুপ্ত আগ্নেয়গিরিকে জ্বালিয়ে দিয়েছেন। আমিও ছাড়ব না, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেব। রিভেঞ্জ আমি নেবই। আমার বাবা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। আই থিঙ্ক আমারও এটা করতে হবে। তাই নাকি? চেহারার মতো তাহলে আঙুলও বাঁকা? যা ভেবেছিলাম তাই। বাই। আবিদের বিয়ের কার্ডটা খুব সুন্দর হয়েছে, আমার যা পছন্দ হয়েছে না।
বললো এটা? আমার চেহারা কাঁঠালের মতো ট্যাপ খাওয়া? না না না, ইম্পসিবল। সারা, সারা মা, বলো। তোর বাবা তোর বিয়ের গেস্ট লিস্ট করছে। আমার কাছে জিজ্ঞেস করলো যে সারাকে জিজ্ঞেস করে আসো ওর ফ্রেন্ড সার্কেল মিলিয়ে কতজন গেস্ট হবে। কতজন হবে রে? 10 জনের মতো। মাত্র 10 জন? বেশি হলে বল না। না না, এর থেকে বেশি হবে না। ও আচ্ছা, ঠিক আছে। শালা, এবার আঙ্গুলটা বাঁকা করতেই হবে। ঢোক গেলেন কেন? পিপাসায় নাকি ভয়? ভয়ে। কিচ্ছু করার নাই, আমি আগেই বলেছিলাম সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব। কথা তো শুনেন নাই। শোনো, সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। প্লিজ প্লিজ। কি আজব এক দুনিয়া, হ্যাঁ? ম্যাজিকের মতো, ইটস ম্যাজিক ওয়ার্ল্ড। বেসবল ব্যাট দিয়ে আপনারা আমাকে পেটালেন, অথচ আহত হলেন আপনারা। কি আশ্চর্য, তাই না? আছাড় খেলেন, মাটিতে লুটিয়ে পড়লেন, হাত ছিলে গেল, নাক ফেটে গেল। কি আশ্চর্য! এত জোরে কেউ হাত বছরতে এমন ভাবে মোচড় দিলেন যে মাটিতে খুঁড়িয়ে পড়ে নাকি ফেটে গেল। সরি, এটাকে বলে সেলফ ডিফেন্স। কি আপনি খাচ্ছেন কেন? এদের মধ্যে সব থেকে কম আহত কিন্তু আপনি, শুধু কোনোইটা একটু ছিলে গেছে। কিন্তু আমি বিধ্বস্ত অবস্থায় বাসা যাবো কিভাবে? বাবাকে কি বলবো আমি? আরে আমার লেডি গ্যাং, খুব আসছিলেন গুন্ডাগিরি করতে, না? আচ্ছা ঠিক আছে, কান্না বন্ধ করেন। দেখে বের হওয়ার পর মেকআপ টেকআপ কিনে দেওয়া যায় কিনা, ট্যামাটোমা থেকে তারপরে যাবেন, ঠিক আছে? আপনাকে দেখ। হেল্প করবো? এবারের প্ল্যানটা করতে বাধ্য হলাম। আমরা এত খারাপ না, কিন্তু কিচ্ছু করার নাই গোলাম হোসেন। সেটাই। চল। এক্সকিউজ মি। এখনই শুরু হবে অ্যাকশন। ভাই আপনি? নই, প্রথমে আর কি হাই হ্যালো করতেছে, এরপরে শুরু হবে মাই। জাস্ট ওয়েট। কেমন আছেন ভাই? আমার চিনতে পারছেন? না, আমি আসলে ঠিক আপনাকে চিনতে পারছি না।
আপনি যে আমার আম্মারে রক্ত দিয়ে যে বাঁচাইছিলেন, আমি মন্টু। আচ্ছা আপনি এরকম ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন? আমি 3 মাস পর পর এমনিতেই রক্ত দিই। ভাই আপনি এত ভালো মানুষ, আপনার পিছনে মানুষজন। মানে আমি আসলে ভাড়াটিয়া গুন্ডা, আপনারে মারার জন্য 3টা মেয়ে আমারে পাঠাইছে। তারা কই? এই যে লিসন, অনেকভাবে তো ট্রাই করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তাই শান্তভাবে বলছি, শুনুন, আমাকে বিয়েটা করে ফেলুন, যেভাবেই হোক আমি কিন্তু রিভেঞ্জ নিবই। আমার চরিত্র হননের রিভেঞ্জ। নো ওয়ে, প্রয়োজনে সুইসাইড করব, কিন্তু এই বিয়ে আমি করব না। ভাই আপনি অনুমতি দেন, এখনই তুলে লয়ে যাই। ওই পল্টিবাজ, আহা, ধৈর্য প্লিজ। ও এমনিতেই ধরা দেবে, শুধু সময়ের অপেক্ষা। চলো। শুনুন, বলুন। আমি আপনার সাথে পার্সোনালি দেখা করতে চাই। কেন? বললামই তো, পার্সোনালি। ও ওকে, ডান। ডান। তারপর কালামা কেমন আছে? এই এই, তুই আবার ডিগবাজি মারতেছিস না তো? মানে মানে ছিলাম এতদিন 3 জন, এখন পার্সোনালি। আরে তোরা তো জানবি। সেটা কখন? জানবি। প্লিজ, আমি আপনাকে একদম নরম স্বরে বলছি, অনুরোধ করছি, প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দিন। প্রয়োজনে আমি আপনার পা ধরতেও রাজি আছি। আপনি বিয়ে করতে চান না কেন? অ্যাকচুয়ালি আমরা 3 ফ্রেন্ড মিলে ওয়ার্ল্ড ট্যুর দিতে চাই, ট্রাভেলার হবে। সো বিয়ে শাদী করে না, এসব রান্না বান্নার দায়িত্ব নিতে চাই না। না না, তাক লাগবে না। না, খুব খুব করে কাশলেন। আপনার কথা শুনে পানির জন্য না, মাঠে ইচ্ছা। কি সুন্দর লক্ষ্য, বাহ। আপনি কি বাই এনি চান্স আমাকে ইনসাল্ট করতে চাচ্ছেন? না, একদমই না। দেখেন ভাইয়া, প্লিজ প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দিন। আপনি নিজেও তো বিয়ে করতে চান না, রাইট? প্লিজ, আমি পায়ে ধরবো আপনার, দরকার হলে প্লিজ বিয়ে। ধরুন। কি হলো? ধরুন। প্লিজ ভাইয়া, প্লিজ আপনি বিয়েটা ক্যান্সেল। আহা আহা, তাক তাক, হয়েছে হয়েছে। আচ্ছা কি আশ্চর্য, আপনাদের রেস্টুরেন্টের ভিতরে ভিক্ষুক ঢুকে যায় কি করে? আমি জাস্ট মজা। উচিত হলো না।
আসলে মানে আমি খুব সরি ফিল করছি, তাই আমি বলতে চাই আই এম সরি। সরি কেন? না মানে আজকে সত্যি আমার ওরকম করা উচিত হয়নি, সো এগেইন সরি। এতবার সরি বলা দরকার নেই। না আছে আছে, কারণ আমি আপনার মতো না, আমার মধ্যে হিউম্যানিটি আছে। শুনুন, ঝগড়াঝাটি মারামারি আর না, প্লিজ প্লিজ আপনি আমার রিকোয়েস্টটা রাখুন। ওকে, আমি তাহলে এই বিয়েটা ভেঙে দিচ্ছি। সত্যি? সত্যি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাই। বাই। দেখেন ভাই, আমরা সবাইকে বলে ফেলেছি, সব আয়োজন শেষ। এই মুহূর্তে যদি এইরকম একটা ঘটনা ঘটে, ভাই একদম লজ্জার মধ্যে পড়ে যাব, একদম লজ্জার মধ্যে পড়ে যাব। ভাই প্লিজ, ভাই ভাই কি হলো? এমন করছো কেন? এই কি হলো বলো? শাইলা, আমি পারলাম না, আমার মেয়ের বিয়েটা দিতে পারলাম না। এই বিয়েটা মনে হবে না, আমি পারলাম না শাইলা, আমি পারলাম না। দু চোখের মাঝে স্বপ্ন হয়ে ছুঁয়ে যাও তুমি আবার হৃদয়, চোখ মেলে যদি না পাই কাছে। হ্যালো, তুমি? সরি, আপনি? হ্যাঁ আমি। কল করেছেন কেন? আমাদের তো আর কল করার কথা ছিল না। ইয়ে মানে আমি আসলে আপনার সাথে একবার দেখা করতে চাই, জাস্ট একবার, শুধু একসাথে বসে একটু কফি খেতে চাই। ওকে। কিছু বলছেন না যে? কিছু বলার জন্য তো ডাকিনি, জাস্ট কফি খাওয়ার জন্য ডেকেছি। আমাদের বিয়ে তো ভেঙে গেল, এখন কেমন আছে? চমৎকার, খুব দারুণ সময় কাটাচ্ছি। আপনি? আমার ধারণা ছিল আমি ছাড়া তুমি ভালো নেই, কিন্তু এখন দেখছি দিব্যি ভালো আছো। তাহলে আমি যে ভালো নেই সেটা কেন প্রকাশ করব না? কি হলো? কিছু না, আমিও বেশ ভালো আছি। বিয়ে করছি। ও, আমি তো কার্ডও নিয়ে এসেছি, যে আমার বিয়ের কার্ড। আমাদের যে ডেটে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি সেম ডেটে বিয়ে করছেন? আসলে ঠিক তা না, মানে তার আগের দিন 10 তারিখে কাবিন আর 11 তারিখে বিয়ে, মানে সবকিছু আসলে রেডি ছিল। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এই কার্ডটা আপনার জন্য এনেছি, দিন আমি নাম লিখে দিচ্ছি। আপনি কিন্তু অবশ্যই আসবেন। অবশ্যই।
আমি আসি তাহলে। কফি সারা থেমে যায় সবই হারানোর ভান। কি করে বোঝাই তোমায় এমন আজ তোমাকে চাই, মিশে আছো তুমি আমার সব ভাবনা। কি করে বোঝাই তোমায় এই মন আজ তোমাকে চাই, মিশে আছো তুমি আমার সব ভাবনায়। দোস্ত, কি হয়েছে তোর বল তো? প্লিজ দোস্ত বল কিছু। সত্যি বলতে আমি আবিদকে ভালোবেসে ফেলেছি, অথচ নিজের বিয়ে ভেঙে সেই একই ডেটে আমি ওকে অন্য কাউকে বিয়ে করার পারমিশন দিয়ে ফেলেছি। মানে 1 উইকেট গন। পাত্রী ফারজানা কবির, পিতা মোহাম্মদ কবির হোসেন, মাতা মোসাম্মদ খুশি কবির, উত্তরা নিবাসীর সাথে 10 লক্ষ 1 টাকা দেনমোহরে এই বিয়েতে আপনি রাজি থাকলে বলেন কবুল। ডোন্ট মুভ, ডোন্ট মুভ। যে যেখানে যে অবস্থা আছেন সে সেখানে সে অবস্থায় থাকবেন, এক চুল নড়াচড়া করবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যালো, তুমি এখানে এভাবে বউ সাজে? আমি বা কিডন্যাপ হয়ে এখানে এখানে কেন? উফ প্লিজ, এত ভংচং করা না বন্ধ করেন। আচ্ছা শোনেন, আমি বলছি, আমার ফ্রেন্ড কখনো হার মানেনি, আর আমরা ওকে হার মানতে দিবও না। ওকে? মানে মানে আমরা জানি আপনি আমাদের ফ্রেন্ডকে একটুও পছন্দ করেন না, বাট আমাদের তাতে কিছু যায় আসে না। আমাদের ফ্রেন্ড আপনাকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা শোনেন, একটা কথা বলি, আমার ফ্রেন্ডকে না আপনার বিয়ে করতে হবে, আর বিয়েটা আজকেই করতে হবে। ওকে? প্রথম প্রথম একটু খারাপ লাগবে, ব্যাপার না, কয়েকদিন একসাথে থাকলে প্রেম হয়ে যাবে একদম। ঠিক আছে? হাসছেন কেন? হাসছেন কেন? সাজানো পুলিশ দিয়ে একটা সাজানো বিয়ের আসর থেকে আমাকে তুলে আনা হয়েছে, তাই হাসছি। মানে আমি ফল করে গেছি তোমার প্রতি। হোয়াট? কেন জানি মনে হচ্ছিল তুমি, তাই একটা চান্স নিয়েছিলাম। বিয়ের এই পুরো ঘটনাটা ছিল সাজানো, আর সেদিন যে বিয়ের কার্ডটা দিয়েছিলাম ওটা ছিল সম্পূর্ণ ভুয়া। আর পাত্রী? পাত্রী? পাত্রী না, ওটা ছিল পাত্র। আমার এক ছোট ভাই ডক্টর, ওর নাম তিতাস। তারা
কাল আমাদের বিয়ের ডেট ছিল, ওই কমিউনিটি সেন্টারটা কিন্তু এখনো ক্যান্সেল করা হয়নি। তুমি চাইলে কাল ওখানেই আমাদের বিয়ে হতে পারে। কি মা বাবাকে বলবো?